আসসালামু আলাইকুম। আজ ২৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ ১৪৪৫ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। ৩ মাসেই ভেঙে পড়েছে ৭ কোটি টাকার রাস্তা। রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। স্বর্ণ ও মোবাইল আত্মসাতের অভিযোগে মালয়েশিয়া প্রবাসী সহ ৩ জন গ্রেপ্তার। পটুয়াখালীতে ২৬,৮৮০ ক্যান অবৈধ চাইনিজ বিয়ার জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বিএম, বিএমটি বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ এবং ছাত্রী ৭,৫০৯ জন। পরীক্ষা কেন্দ্র ২,৭২৫টি ও শিক্ষা প্রতিষ্ঠান ৯,৪৬৩টি। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। কোনো কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস-এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ রেখেছে। পাথরঘাটায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণের ৩ মাস যেতে না যেতেই বাদুরতলা নামে রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হরিণঘাটা ইকো পার্কের আগে জাফরের দোকান নামক স্থান পর্যন্ত বাদুরতলা রাস্তার ৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে ৩ মাস আগে। এর মধ্যে রাস্তার বিভিন্ন স্থান ভেঙে গেছে। ৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণের জন্য ২০২২-২৩ অর্থ বছরে টেন্ডার দেওয়া হয়। এলজিডির এই কাজটি করতে ব্যয় দেখানো হয়েছে ৬,৭২,৬৯,৫২৫ টাকা। এই টেন্ডারের মাধ্যমে পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার কাজটি পান। সেখান থেকে সাব কন্ট্রাক্টের মাধ্যমে কাজের দায়িত্ব নিয়েছেন বরগুনার ২ ঠিকাদার শাহীন ও শহীদুল ইসলাম মৃধা। কাজের শুরু থেকেই এই সড়কটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। রাস্তাটি সংস্কারের আগেই বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে। ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার শাহ আলম মাস্টারের সঙ্গে প্রতিবেশী আলম শিকদারের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে শাহ আলম মাস্টারের ছেলে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ রহমান লিওন ও তার বড় ভাই অনিককে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লিওন মারা যায়। সহকর্মীর পাঠানো স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন তার স্বজনদের না দিয়ে আত্মসাতের চেষ্টার মামলায় জাবেদ হোসেন ইমন নামে এক মালয়েশিয়া প্রবাসীকে তার বাবা ও ভাইসহ গ্রেপ্তার হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান পেদা, তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন ও অপর ছেলে কাউসার। মামলার বাদী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জানিয়েছেন, তার ফুফাতো ভাই ফয়সাল আহমেদ শুভ্র ৬ বছর ধরে মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়ায় ইমন ছিলেন তার সহকর্মী। গত ২২ জুন তিনি দেশে ফেরেন। শুভ্র তার কাছে ৯৩.৯৮ গ্রাম ওজনের ৮,৮৩,০০০ টাকার স্বর্ণালঙ্কার ও একটি দামি মোবাইল ফোন পাঠান। সেই মালামালগুলো হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাদী আরিফুল ইসলামের সংগ্রহ করার কথা ছিল। সেগুলো সংগ্রহ করার জন্য ২৩ জুন আরিফুল ইসলাম বিমানবন্দরে অবস্থান করল। ইমন কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। পরে ইমনের ঠিকানা সংগ্রহ করে লামছড়ি গ্রামে যান আরিফুল ইসলাম। ইমনের বাড়িতে গিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চাইলে তিনি সেগুলো এয়ারপোর্টে আসা স্বজনকে দিয়েছেন বলে মিথ্যা নাটক সাজায়। তখন আরিফুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ ২ ছেলেসহ বাবাকে গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত মালামাল উদ্ধার করেছে। পটুয়াখালীতে ২৬,৮৮০ ক্যান অবৈধ চাইনিজ বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকসহ ৩ যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাশিরুল ইসলাম, কলাপাড়া পৌরসভার নাসনাপাড়া চৌরাস্তা এলাকার মেহেদি হাসান রাব্বি ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সি। তাদের মধ্যে বাশিরুল ও মেহেদি পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইনায়েত হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে সেগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়
36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 14 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। 3 মাসই ভেঙে পড়েছে 7 কোটি টাকার রাস্তা। রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। স্বর্ণ ও মোবাইল আত্মসাতের অভিযোগে মালয়েশিয়া প্রবাসী সহ 3 জন গ্রেপ্তার। পটুয়াখালীতে 26,880 ক্যান অবৈধ চাইনিজ বিয়ার জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।